আপু আরও 4 বছর আগে থেকেই জানে যে তিতির সাথে অনৈতিক সম্পর্কে জড়িত আছে জাহের আলভী। ওই দিন ওই মুহূর্তে আলভী এমন ধরনের কিছু দেখাইছে বা কিছু বলছে যে আপু এই বিষয়টা তার মাথায় নিতে পারেনি। আমার একটা বলার অধিকার তার তো নাই। এখন সে ভয়ে বলতেছে, পাবলিক জনগণ সাধারণ মানুষ যখন এই বিষয়টা কঠিনভাবে নিয়ে নিছে, এই জন্য সে বলতেছে আমার ইকরা। নাহলে তার সাথে ইকরা আপুর আরও 4 বছর আগে থেকে সমস্যা চলতেছে এই তিথি মেয়েটাকে নিয়ে অনেক সমস্যা চলতেছে। সে আপুকে অনেকবার অনেক ধরনের কথাবার্তা বলছে। আপনারা এগুলো ফেসবুকে দেখলে বুঝবেন, অনেকের মেসেজ স্ক্রিনশট এগুলো দেওয়া আছে। আপু অনেকজনকে বলে গেছে, অনেকজনের সাথে এরকম কথা হয়েছে, আমাদের সাথেও হয়েছে। অনেকের স্ক্রিনশট ফেসবুকে মানে আমরাও পোস্ট করছি, অনেকেই পোস্ট করছে। সেখানে দেখবেন যে আপু কি বলছে। আপু আরও 4 বছর আগে থেকেই জানে যে তিতির সাথে অনৈতিক সম্পর্কে জড়িত আছে জাহের আলভী। তো সে অনেক বোঝানোর চেষ্টা করছে, তার তো ভালোবাসে বিয়ে করছে না, ভালোবাসে বিয়ে করার কারণে তার স্বামীকে সে মানে একেবারে যে ছেড়ে দিবে ওই কাজটা সে করতে পারতেছে না। সে বারবার চেষ্টা করছে, বারবার বোঝানোর চেষ্টা করছে, সন্তানটার দিকে তাকিয়ে হলেও এখান থেকে ফিরে আসুক। তো এখন যারা যে নেপালে গেল তিথির বার্থডে পালন করার জন্য না, ওটা ইকরা আপু জানতে পারছে যে বার্থডের জন্য গেছে, আসলে কোনো শ্যুট করার জন্য যায়নি। আপু এটা নিয়ে আলভীর সাথে কথা বলছে যে আমি আসতেছি। ওই আশা নিয়ে হয়তো বা অনেক মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর আপু অনেকটা এই বিষয় থেকে অনেক স্ট্রং হয়ে গেছিল, অনেকটা চুপচাপই হয়ে গেছিল। ওই দিন ওই মুহূর্তে আলভী এমন ধরনের কিছু দেখাইছে বা কিছু বলছে যে আপু এই বিষয়টা তার মাথায় নিতে পারেনি। না নিতে পেরে এই ধরনের ডিসিশনটা নিছে। তার যে আদরের বাচ্চা, তার যে এই যে রিজিক, তার বাচ্চাটা, তার এই বাচ্চাটা যে কত সাধনার এটা আমরা জানি। আমাদের একটা মাম্মিস গ্রুপ আছে, এটা ইকরা আপুই চালায়। ইকরা আপুর এই প্রোগ্রামে আমি কয়েকবার গিয়েছি আমার বাবুকে নিয়ে। তো ইকরা আপু সবগুলা মা বা সব মেয়েদেরকে অনেক স্ট্রংভাবে বোঝায় যে তোমরা স্ট্রং হও, উদ্যোক্তা হও, নিজের পায়ে নিজে দাঁড়াও, কখনো দুর্বল মনে করবা না নিজেদেরকে। যেই ইকরা আপু আমাদেরকে এত বোঝাইতো, আজকে সেই এই পথটা বেছে নিছে। কারণটা কি? চাওয়াটা আপনি যে কোশ্চেনটা করলেন, আমাদের চাওয়াটা হচ্ছে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। কারণ ইকরা, আলভী, তিথি এই তিনজনকে জড়িয়ে তো কাহিনীটা হয়েছে। আসলে সঠিক তদন্ত না জানলে কিছু বলা যায় না, কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই যে আলভী এবং তিথিকে নেপাল থেকে আনতে হবে খুব দ্রুত, এনে তাদেরকে বিচার করতে হবে যে কোনটা সঠিক কোনটা রং। তো এখানে আমরা চাচ্ছি যে তাদেরকে দ্রুত নেপাল থেকে আনার পরে আইনের আওতায় দিয়ে সেখানে বিচার করে যেটা হবে ঠিক সেটাই আমরা চাচ্ছি। এবং আলভী আর তিথি ওদের দুজনের কারণেই কিন্তু হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে। ইকরা মারা গেছে। ইকরা কিন্তু আমার রিলেটিভ কেউ না, বাট ওনার একটা ছেলে আছে শুনছি রিজিক নামে। তো আমরা চাইব যে আইনের যে ফর্মুলা আছে সেটা অনুযায়ী রিজিককে তার নানির কাছে দেওয়ার জন্য, ঠিক আছে। এবং ইকরা যে মারা গেল তার জন্য কিন্তু আলভী বিদেশ থেকে আসে নাই। তাকে বলছে যে তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, কিন্তু সে তো আগে আসবে, দেখবে, তাই না? তো সেটাও দেখিনি, এমনকি ভিডিও কলও দেয়নি। তা আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আলভী এবং তিথিকে বয়কট করার জন্য আমরা একটা আজকে যে মানববন্ধন যে প্ল্যানটা করা হয়েছে, এই যে বাড়ি সহ আসছে, সবাই আসছি, ইনশাল্লাহ একটা সুষ্ঠু বিচার হবে, এটাই।